আমাদের আজকের পাঠ সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই জীবন কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায় 50-এর দশকের বাংলা সাহিত্যের এক অন্যতম প্রধান কবি। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায়। এই পত্রিকাকে কেন্দ্র করেই 50-এর দশকে বাংলা কাব্য সাহিত্যে এক পালা বদলের সূচনা হয়। নতুন রীতিতে কবিতা লেখা শুরু হয় এই পত্রিকাকে কেন্দ্র করেই। সুনীলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমি কি রকম বেঁচে আছি, বন্দি জেগে আছো, সত্যবদ্ধ অভিযান, দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, নীরা হারিয়ে যেও না। কৃত্তিবাস পত্রিকার কবিতা, সুনীলের কবিতা বলা যায় স্বীকারোক্তিমূলক কবিতা। শুধুমাত্র সৌন্দর্য নির্মাণ, চিত্রকল্প সৃষ্টি, রূপকল্পের সন্ধান কবিতার প্রধান বৈশিষ্ট্য নয়। কবিতা যেন রচয়িতার সুনীলের জীবনযাপনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। এই কবিতা বর্জনের কবিতা নয়, অর্জনের কবিতা। জীবনের সব কিছুই যেন গ্রহণ করতে চায় সুনীলের কবিতা। আলো অন্ধকার, সূচি অসুচি, সুন্দর কুৎসিত, সব কিছুকেই কবিতার শরীরে গ্রহণ করতে চায় সুনীল। তার কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রাণময়তা, প্রচণ্ড এক গতিবেগ তার কবিতায় আমরা দেখতে পাই। এই গতিশীলতাই সুনীলের কবিতার প্রাণ। আসলে সুনীল জীবন প্রেমিক। তার কবিতায় আফুরান জীবন প্রেমের দৃপ্ত সুর অনুরণিত হয়। নিজের কবিতা সম্পর্কে সুনীল এক জায়গায় লিখছেন, কোনো স্থির কাব্য স্পর্শ আমার নেই। একজন কবির সমাজের সঙ্গে যুক্ত না বিযুক্ত থাকার প্রশ্ন নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। নারীর ভিতরে নারী, রূপের ভিতরে বিষাদ, জলের মধ্যে জল রং, গাড়ি বারান্দার নিচে উপবাসী মানুষ, শ্রেণী বৈষম্যের বীভৎস প্রকাশ আমাকে যে কোনো সময় বিচলিত করে। এইসব বিষয়ই কখনো প্রশ্নে, কখনো বিষাদে, কখনো ব্যাকুলতায়, চিৎকারে আমি নানা রকম ভাষায় প্রকাশের চেষ্টা করি। সুনীল জীবনের সব বিন্দুগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার বিচরণ, তার পদচারণা। আমাদের পাঠ্য কবিতা এই জীবন, এই কবিতায়ও আমরা দেখি সুনীলের এই কাব্য চেতনার বহিঃপ্রকাশ। কবিতার নাম এই জীবন। এই জীবন অর্থাৎ চলমান জীবন, বর্তমান জীবন, যে জীবন আমরা যাপন করছি, সেই যাপিত জীবন। এই জীবন আমরা যাপন করব কিভাবে? আমরা যাপন করব কি ওই ভদ্রমোড়া শান্ত বড় পোষমানায় প্রাণ, বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান? অর্থাৎ আমরা ভদ্র শান্ত হয়ে
গৃহের প্রতি অনুগত হয়ে আলস্যে, নির্জীবতায়, গতানুগতিক অভ্যস্ত জীবনচারণে জীবন অতিবাহন করব? না। সুনীলের আহ্বান, সুনীলের উপলব্ধি, সুনীলের দৃপ্ত জীবন দর্শন, বাঁচতে হবে বাঁচার মতন। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। আমাদের বাঁচতে হবে বাঁচার মতনই। জীবন্ত সেই বাঁচাকে যেন আমরা প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি ক্ষণে আমরা যেন অনুভব করতে পারি। জীবনের চলিষ্ণুতাকে যেন আমরা অনুভব করতে পারি। আমরা যেন কূপমণ্ডূকতার গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে না থাকি। আমরা যেন বাঁচি বাঁচার মতো করেই। শুধুমাত্র টিকে থাকা বাঁচা নয়, শুধুমাত্র গতানুগতিক জীবনে ভেসে থাকা বাঁচা নয়, শুধুমাত্র পার্থিব সম্পদ সঞ্চয় করা বাঁচা নয়, শুধুমাত্র সাংসারিক গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখা বাঁচা নয়। সেই রবীন্দ্রনাথ, তিনি দুরন্ত আশা কবিতায় তিনিও বাঁচতে চেয়েছেন বাঁচার মতো করে। তিনি জীবনকে উপভোগ করতে চেয়েছেন, যে জীবন হবে বিপদ মাঝে ঝাঁপায়ে পড়ে শোণিত উঠে ফুটে, সকল দেহে সকল মনে জীবন জেগে উঠে। অর্থাৎ আমাদের সকল দেহ মন দিয়ে বাঁচতে হবে। আমরা যেন প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারি যে আমরা বেঁচে আছি। আমরা প্রতিদিন মরে মরে যেন টিকে না থাকি। প্রতিদিন আমরা কাপুরুষতায়, আপোষে, কোনো মতে আমরা বেঁচে না থাকি। আমাদের বাঁচা হয়ে উঠুক অন্ধকারে সূর্যালোতে, সন্তরিয়া মৃত্যু স্রোতে। অন্ধকার, সূর্যের আলোক সমস্ত কিছুই আমাদের জীবনকে দৃপ্ত করুক, আমাদের জীবনকে পূর্ণ করুক। মৃত্যু আসুক, নব নব আঘাত আসুক, তবু সে মৃত্যুর মধ্যেই আমাদের নৃত্যময় চিত্ত হতে যেন মত্ত হাসি জেগে ওঠে। সুনীলও লিখছেন, আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি। জীবন মানেই কুসুমাস্তীর্ণ নয়, আমাদের জীবনে ফুল ছড়ানো নেই। জীবনের প্রতি ক্ষেত্রে রয়েছে প্রতিবন্ধকতা। জীবন মানেই সেখানে রয়েছে চড়াই উতরাই। জীবন মানেই সেখানে মেঘ ও রৌদ্রের খেলা। জীবন মানেই কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। রোদ বৃষ্টি সমস্ত কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে। রোদের সেই প্রখর ঔজ্জ্বল্য আমাদের দগ্ধ করবে, আবার আমাদের প্রাণিত করবে, আলোকিত করবে। বৃষ্টি বান আমাদের ভাসাবে, আমাদের উদ্বাস্তু করবে, আবার বানের জল যখন থিতিয়ে যাবে তখন সেখানেই আবার নবীন প্রাণস্পন্দন জেগে উঠবে। আবার বৃষ্টিতে সে প্রখর উত্তাপের পরে বৃষ্টি আমাদের কাছে সুজলা সুফলা শস্য শ্যামলতার বার্তা বয়ে আনবে। জীবন আলো অন্ধকার, রোদ বৃষ্টি, দুঃখ হতাশা, আনন্দ বেদনা সব কিছুতেই বৈচিত্র্যপূর্ণ। সব কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। জীবনের অমৃতকে গ্রহণ করতে হবে, আবার হাসি মুখে গরলকেও পান করতে হবে। আমাদের হতে হবে মহাদেব, শিব। একই মূর্তিতে তিনি রুদ্র,
আবার একই মূর্তিতে তিনি নীলকণ্ঠ, রুদ্র মূর্তিতে তিনি যেমন নটরাজের মূর্তিতে তিনি সমস্ত ধ্বংসের নর্তনে তিনি নেচে ওঠেন, আবার নীলকণ্ঠের মূর্তিতে তিনি বীজ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেন। জীবনের গরল অমৃত সব কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে। আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য। ক্ষুধার অন্ন, আমাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য আমাদের দরকার ক্ষুধার অন্ন। ক্ষুধার্ত মানুষ অন্ন না হলে বাঁচে না। কিন্তু মানুষ যেহেতু মানুষ, তাই সে শুধু অন্নেই বাঁচে না, তারপরেও তার দরকার লাবণ্য। সে সূর্যাস্তের সেই অস্তরাগের সৌন্দর্যে সে মুগ্ধ হয়, সে সূর্যোদয়ের সেই উষা লগ্নের নিশ্চুপতায় সে অভিভূত হয়, সে সমুদ্রের পাড়ে ছুটে যায়, অসীম তাকে আহ্বান জানায়। আরণ্যক জটিলতায় সে হারিয়ে যেতে চায়, পাহাড়ের ধ্যান গম্ভীর সৌন্দর্য তাকে ইশারায় ডাকে। তাই মানুষ শুধু ক্ষুধার অন্নে বাঁচে না, নিছক অন্নে বাঁচে না, তার চাই লাবণ্য, সৌন্দর্য। সৌন্দর্যের ক্ষুধা তাকে ক্ষুধার্ত করে, তাকে অতৃপ্ত করে। শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। কবি তিনি তো 1000 বছর ধরে পথ হাঁটেন, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। কবি ঘুরে বেড়ান বিম্বিসার অশোকের ধূসর জগতে, কবি পৌঁছে যান বিদর্ভ নগরে। কবি বিশ্বপথিক, কবি সময়ের রথচক্রকে মানেন না। কবি অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, আবার বর্তমান থেকে অতীতে পৌঁছে যান, আবার ভবিষ্যৎ, অনাগত ভবিষ্যতের পথে তিনি পা বাড়ান। কবিকে হতে হয় বিশ্বপথিক। মানুষকেও বাঁচার মতো বাঁচতে হলে তাকেও পাড়ি জমাতে হয় 7 সমুদ্র 13 নদীর পারে। থাকবো না কো বদ্ধ পরে, দেখবো এবার জগৎটাকে। তখনই তো জীবনের চলিষ্ণুতা, জীবন স্পন্দন অনুভব করা যায়, তখনই তো আমরা দেহে মনে জেগে উঠতে পারি। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে? কবি তিনি আবার বিশ্বজগৎ থেকে, তার নাগরিক জীবনের বৃত্ত থেকে তিনি পৌঁছে যেতে চেয়েছেন সেই গ্রামগঞ্জে। সেখানে তিনি মাধুকরীর পেশা অবলম্বন করবেন। দুয়ারে দুয়ারে তিনি তার ভাঙা শানকি নিয়ে ভিক্ষে করবেন। জীবনের পূর্ণতা তা তো সম্পদের চূড়ায় অধিষ্ঠান করলেই আমরা অনুভব করতে পারি না। জীবনের পূর্ণতা তো তার শূন্যতায়, তার রিক্ততায়। আমরা ছুটে চলি সম্পদ বাসনায় মত্ত হয়ে, কামনা বাসনার পেছনে ছুটে চলি, সেখানে জীবন ধরা দেয় না। রবীন্দ্রনাথ লিখছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। ওই রিক্ততা, ওই বঞ্চনা, ওই শূন্যতা,
রাজা থেকে ভিখারি হয়েই আমরা জীবনের পরিপূর্ণতার সন্ধান লাভ করতে পারি। গৌতম বুদ্ধ তিনি সেই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সেই শূন্যতায়, সেই নিঃস্বতায়, সেই রিক্ততায় জীবনের প্রকৃত তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। কবি উদাস করুণ সুরে ভিক্ষে করে জীবনের পরিপূর্ণতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। আমাকে কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়, কবি পৌঁছে যেতে চেয়েছেন সুতো কলে কামারশালায়। কর্মজীবীর ভূমিকায় তিনি অবতীর্ণ হতে চেয়েছেন। রক্ত ঘাম পরিশ্রমের মধ্য দিয়ে কর্মজীবী মানুষ সভ্যতার রথচক্রকে গতিশীল রেখেছে। কবি সেই খেটে খাওয়া মানুষ হয়ে তাদের মতোই রক্ত ঘাম ঝরাতে চেয়েছেন। তাদের জীবনের বলদৃপ্ত যে জীবন ভঙ্গি, যে ছন্দ, তার সঙ্গে তাল মেলাতে চেয়েছেন। তিনি পৌঁছে যেতে চেয়েছেন খেতে খামারে, বন্দরে, সুতকলের শ্রমিক হতে চেয়েছেন, কামারশালার কামার হতে চেয়েছেন, কৃষাণ হতে চেয়েছেন, কুমোর হতে চেয়েছেন, যারা নিজেরা পাদপ্রদীপের অন্তরালে থেকে সভ্যতাকে আলোকিত করেছেন। কবি সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আত্মোৎসর্গের মহিমাকে উপলব্ধি করতে চেয়েছেন। তাদের জীবনের সেই দৃপ্ত চলন ভঙ্গিটিকে আয়ত্ত করতে চেয়েছেন। আমি কিছুই ছাড়ব না আর। কবি জীবনের সমস্ত ক্ষেত্রেই বিচরণ করতে চেয়েছেন। কবি জীবনের আলো অন্ধকার, জীবনের পূর্ণতা অপূর্ণতা, জীবনের শূন্যতা রিক্ততা নিঃস্বতা, পরিপূর্ণতা সম্পৃক্ততা, সমস্ত কিছুকেই তিনি গ্রহণ করতে চেয়েছেন। বর্জন নয়, সমস্ত কিছুকে তিনি অর্জন করতে চেয়েছেন। আমি কিছুই ছাড়ব না আর, এখন আমার অন্য খেলা। পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন। কবি সেই ফড়িং হতে চেয়েছেন, স্বচ্ছন্দ স্বাধীন জীবন যাপন করতে চেয়েছেন। তিনি বনচারী হতে চেয়েছেন, তিনি খাঁচায় আবদ্ধ পাখি হতে চাননি। তিনি এই আমাদের সাংসারিক গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে একটা গতানুগতিক কূপমণ্ডুকের জীবনকে তিনি গ্রহণ করতে চাননি। পার্থিব কামনা বাসনার নাগপাশে আবদ্ধ থাকতে চাননি। তিনি এই বিশ্ব পারাবারে শিশুর মতোই চঞ্চল হতে চেয়েছেন। তিনি স্থাণু হতে চাননি। শিশুর চাঞ্চল্যে তিনি জীবনের পদ্মপাতায় খেলায় মেতে উঠতে চেয়েছেন। এ খেলা জীবন উপভোগের, এ খেলা জীবনের ভালো মন্দ, সত্য অসত্য সমস্ত কিছুকে গ্রহণের, অমৃত গরল, মৃত্যু, সৃষ্টি সমস্ত কিছুকেই সাদরে গ্রহণের। রুদ্ধ প্রাণকে মুক্ত করে ঘরের ক্ষুদ্র কোণে আবদ্ধ না থেকে তিনি জীবনের প্রাচুর্যে, জীবনের বৈচিত্র্যে অবগাহন করতে চেয়েছেন। মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে। আমরা তো জন্মগ্রহণ করি মানুষ রূপে, কিন্তু আমরা যখন বেঁচে থাকি, পরলোক গমন করি, আমাদের এই দুয়ের মাঝের যে জীবন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে যাপিত জীবন, এই জীবনে আমরা কি বাঁচার মতো বাঁচি? আমরা কি মানুষের মতো বাঁচি?
মানুষ হয়ে বাঁচা মানে তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বাঁচা। মানুষ হয়ে বাঁচা মানে তো মাথা উঁচু করে বাঁচা, মেরুদণ্ড শির দ্বারা সোজা রেখে বাঁচা। মানুষ হয়ে বাঁচা মানে তো ওই গৃহকোণে পার্থিব চাহিদা কামনা বাসনায় সীমাবদ্ধ হয়ে বাঁচা নয়। অথচ আমরা মানুষ হতে পারলাম না। আমরা আমাদের ব্যক্তি পরিচয় সীমায়িত হয় ধর্মে, বর্ণে, জাতিতে। মানুষ না। আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান হই। আমরা কেউ সাদা, কেউ কালো হই। আমরা কেউ উচ্চ বর্ণের অথবা নিম্ন বর্ণের অন্তজ মানুষ হই। প্রকৃত মানুষ শুধুই মানুষ হয়ে আমরা বাঁচি না। আমরা মাথা উঁচু করে বাঁচি না। কাপুরুষের মতো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করে বাঁচি। প্রতিদিন কাপুরুষের মতো শুধুমাত্র ক্ষুণ্ণিবৃত্তির জন্য, টিকে থাকার জন্য আমরা বাঁচি। এ বাঁচায় কোনো গৌরব নেই। এ শুধুই টিকে থাকা, মানুষের মতো বেঁচে থাকা নয়। মানুষের মতো বাঁচতে হলে আমাদের সকল জাত, বর্ণ, ধর্ম, অর্থ, শিক্ষা, তার সমস্ত কৌলিন্য অহংকারকে আমাদের পরিত্যাগ করতে হবে। আমাদের মনুষ্যত্ববোধের জাগরণ ঘটাতে হবে, সহমর্মিতার জাগরণ ঘটাতে হবে। আমাদের বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটাতে হবে। আমাদের সেই উলঙ্গ রাজা কবিতার সেই শিশুটির মতো বাঁচতে হবে, যেই শিশুটি অন্যায়কারীকে, সেই উলঙ্গ রাজাকে আঙুল তুলে বলেছিল, রাজা তোর কাপড় কোথায়। অর্থাৎ শির দ্বারা সোজা রেখে আমাদের বাঁচতে হবে। তাহলেই আমরা ওই জীবন আর মৃত্যুর মাঝের যে যাপিত জীবন, সেই যে আমাদের বাঁচার জীবন, সেই বাঁচার জীবন আমরা মানুষ হয়েই বাঁচব, বাঁচার মতো বাঁচব। সকল প্রতিকূলতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে বাঁচব। সকল মানুষের পাশে দাঁড়িয়ে আমরা বাঁচব। এই জগৎকে দু চোখ ভরে আমরা উপলব্ধি করে তার অপার সৌন্দর্যকে আমরা আস্বাদন করে আমরা বাঁচব। তখনই এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হবে। তাই কবি শেষে বলছেন, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এই প্রার্থিত ঐকান্তিক জীবন দর্শনের শরিক হতে চেয়েছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এই জীবন দর্শন আমাদেরও যেন প্রাণিত করে, আমরাও যেন মানুষ হয়ে যেমন জন্মেছি, মানুষ হয়েই যেন আমরা বাঁচি, আর মানুষ হয়েই যেন আমরা এই জগৎ থেকে বিদায় গ্রহণ করতে পারি। এই প্রসঙ্গে আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না এই কবিতার উল্লেখ করতে পারি। লোকটা জানলই না, বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল। বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে আমরা আমাদের প্রাণটাকে সামলাতে সামলাতে আমাদের ইহকাল পরকাল চলে গেল, সময় চলে গেল, অতিবাহিত হয়ে গেল।
অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ, তার হৃদয়। আমরা বুক পকেটটা সামলে চলি, আমাদের পার্থিব কামনা বাসনাগুলোকে আমরা সযত্নে বাঁচিয়ে চলি, অথচ আমাদের হৃদয়ের সন্ধান আমরা কোনোদিনও পাই না। তার হৃদয় ওই বুক পকেটের নিচে, আমাদের সবারই বুক পকেটের নিচে যে হৃদয় রয়েছে, যে হৃদয়ে প্রেম রয়েছে, জীবন প্রেম, তার সন্ধান আমরা পাই না, লোকটা জানলই না। তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলো রণ পায়ে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। আমরা ওই সম্পদের পেছনে ছুটে চলি, আমরা আমাদের চারিদিকে অচলায়তন গড়ে তুলি, প্রাচীর গড়ে তুলি, সেই ক্ষুদ্র গৃহকোণে আমরা আবদ্ধ হয়ে থাকি। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়েছে তার জীবন, লোকটা জানলই না। আর এভাবেই প্রতিদিন জীবন ফুরিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আমরা বাঁচি, তবে জীবন মৃত হয়ে বাঁচি। তাই বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। সেই জীবন, সেই পরিপূর্ণ জীবন, জীবনের সেই গতিশীলতা, চলিষ্ণুতা যেন আমরা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। আমরা বেঁচে রয়েছি, সমগ্র দেহ মন প্রাণ দিয়ে যেন তা অনুভব করতে পারি।